আমি একটা স্মৃতির কথা বলি, সেটা একটা দারুণ দুঃখজনক বেদনাজনক ব্যাপার আমার নিজের জীবনের জন্য। হয়তো যদি ওটা করতে পারতাম, বাংলা দর্শক বা ভারতীয় দর্শক বা আন্তর্জাতিক দর্শক একটা খুব ভালো চলচ্চিত্র পেতেন। আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ, কাহিনী চিত্র নির্মাণ, সেটাও অনেক দিন হয়ে গেছে। সেটা ৪৫ বছর আগে মুক্তি পেয়েছিল অন্ধ্রপ্রদেশে। তখন তেলেঙ্গানা হয়নি, অন্ধ্রপ্রদেশ বড় একটা রাজ্য। আমি প্রথম ছবি করেছিলাম তেলেগু ভাষায়, তেলেঙ্গানা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে। তখনও বাংলা ছবি করিনি। সবাই বলল, তুমি তেলেগু ছবি করলে বাংলায় করলে না কেন? তার অনেক গল্প আছে, তখন বিস্তারিত করতে চাই না। যাই হোক, কিন্তু যাবার আগে যেটা আমি করে গেছিলাম, সমরেশ বসুর একটি উপন্যাস ছিল শ্রীমতী কাফে, অসাধারণ উপন্যাস। তার প্রধান চরিত্র ছিল একটা কাফের মালিক, ভজুলাট বলে তাকে ডাকা হতো, নৈহাটিতে অঞ্চলে। গল্প রাজনৈতিক গল্প, মানে ওই কাফে ঘিরে নানান রাজনৈতিক ঘটনা প্রবাহ চলেছে, দেশের নানান রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। তা এই গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছিল, এই উপন্যাস। তা সমরেশদাকে বললাম, চলুন এটা যদি উত্তমবাবু করেন খুব ভালো হয়। তা চলে গেলাম। উনি প্রাথমিকভাবে শুনে লাফিয়ে উঠলেন, দারুণ, আমি এটা করবো, দারুণ দারুণ। তোমাদের মতো ইয়াং ছেলেরা এসে হাল ধরুক, আমি আর কতদিন টানবো। এই কথাটা উনি বলেছিলেন, এখন আমার কানে বাজে। যাই হোক, আমি বললাম আমি একটা ছবি করতে যাচ্ছি, ঠিক আছে, ফিরে এসো, তুমি স্ক্রিপ্ট রেডি করো, আমি প্রস্তুত থাকবো এই চরিত্র করার জন্য, এবং সমরেশের উপন্যাসটি আমি পড়ে ফেলবো। সমরেশ একটা উপন্যাস